সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6 পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, তোমাদের এডুকেশনের CC7 যে পেপারটা রয়েছে অর্থাৎ কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা, এই পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাঠ্যক্রমের গঠনগত যে মূল্যায়ন তোমাদের রয়েছে, এই গঠনগত মূল্যায়নের ভূমিকা কিংবা গুরুত্ব আলোচনা করো। ফরমেটিভ এভ্যালুয়েশনের কিংবা এর সুবিধা লেখো। গুরুত্ব, ভূমিকা, সুবিধা একই উত্তর সমস্ত। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং অবশ্যই ভালো করে তোমরা খাতায় লিখে নাও। তোমাদের পাঠ্যক্রমের চর্চা অর্থাৎ এই কারিকুলাম স্টাডিজ বা CC7 পেপার থেকে কিন্তু অলরেডি অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। যেমন পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি, জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম এবং কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি এবং আচরণগত দৃষ্টিভঙ্গি, কর্মভিত্তিক পাঠ্যক্রম কী, পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো, পাঠ্যক্রমের পরিধি আলোচনা করো, ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো, পাঠ্যক্রমের চাহিদাভিত্তিক নির্ধারক, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে চাহিদাভিত্তিক নির্ধারকের গুরুত্ব লেখো এবং তোমাদের পাঠ্যক্রম মূল্যায়নের টেইলর বা টাইলার মডেলটি সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব এবং স্টাফেল ভিমের পাঠ্যক্রম মূল্যায়ন মডেল বা CIPP মডেল সম্পর্কে আলোচনা করো। সামগ্রিক বা সমষ্টিমূলক মূল্যায়ন এবং গঠনমূলক মূল্যায়নের পার্থক্য লেখো। আমাদের অনেক প্রশ্নের উত্তরই কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে গঠনমূলক বা গঠনগত মূল্যায়ন এবং সামগ্রিক বা সমষ্টিগত বা অন্তিম মূল্যায়নের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের এই প্রশ্নগুলো 5এও আসতে পারে, আবার বড় প্রশ্নের সঙ্গে পাঠ প্রশ্নও থাকতে পারে। যেমন তোমাদের হয়তো দিল যে সামগ্রিক বা সমষ্টিগত মূল্যায়ন কাকে বলে, এর গুরুত্ব লেখো 3+7, এমনও আসতে পারে। আবার হয়তো তোমাদের আসতে পারে পাঠ্যক্রম মূল্যায়নের সুবিধা বা গুরুত্ব লেখো, 5এও আসতে পারে। তোমাদের এই প্রশ্নগুলো বড় প্রশ্নের সঙ্গে পাঠেও থাকতে পারে, আবার 5এও আসতে পারে। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো খাতায় তোমরা ভালো করে লিখে নাও এবং তোমাদের এই CC7 পেপার থেকে কিন্তু অলরেডি বেশিরভাগ বড় প্রশ্ন এবং মান 5-এর উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং তার সাথে এখান থেকে যে প্রশ্নগুলো মান 2-এ আসতে পারে তারও কিন্তু একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ মান 2-এর প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং যারা নোটসের PDF নিতে চাও খুবই সীমিত মূল্যে, মাত্র অল্প কিছু টাকা দিয়ে তোমরা কিন্তু নোটসের PDF কালেক্ট করতে পারো। এডুকেশন, বাংলা, হিস্ট্রি, পল সায়েন্স যে কোনো CC পেপার বা মাইনর পেপারের নোটস তোমরা কিন্তু নিতে পারো। সবাইকে নমস্কার।